বাজেট যখন ৫৫,০০০ টাকা, গেমিং এডিটিং করা হবে এই ধরনের সেটআপ সচরাচর ব্যবহার করি ৩০০, ৪০০, ৫০০ টাকার। বাট ভাই এখানে যে ওয়াইফাই রিসিভারটি নিয়েছে সেটা একটা ১৪০০ টাকার ওয়াইফাই রিসিভার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। রাইজেন 5 5600G এই প্রসেসরটি দিয়ে 40, 42, 35 এই বাজেটের মধ্যে অসংখ্য বিল্ড হচ্ছে, বাট যে যার প্রয়োজন অনুসারে কম্পোনেন্টগুলো কাস্টমাইজ করে নিচ্ছে। ওয়াসিম ভাইয়ের দারুণ একটি ডেস্কটপ পিসি আপনারা দেখতে পাচ্ছেন, ৫৫,০০০ টাকা প্রাইস পড়েছে। ৫৫,০০০ টাকার মধ্যে উনি কি নিয়েছে যে কারণে ৩৫,০০০ টাকা সেটা ৫৫,০০০-এ চলে গিয়েছে, হয়তো বা আপনাদের মনেও কৌতূহল তৈরি করতে পারে। স্বাভাবিক, সে কৌতূহল অবশ্যই ভেঙে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, রাইজেন 5 5600G প্রসেসরটি বাজারে বারবারই বলি যে প্রসেসরটির অ্যাকচুয়াল প্রাইসটা হলো ১২,৪০০ টাকা। এখন কেউ যদি এই প্রসেসরটি থেকে কমিয়ে বিক্রয় করে, হয়তো মার্কেটিং পারপাসে প্রসেসরটি ১১,৫০০ বা ১১,০০০ টাকা শো করলেও আদার্স যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোতে প্রাইসগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হয়। আপনারা খেয়াল রাখবেন, শুধুমাত্র এক প্রসেসর কিন্তু পারফরমেন্স দিতে পারে না। প্রসেসরের সাথে বেটার কোয়ালিটির মাদারবোর্ড প্রয়োজন, বেটার র্যাম প্রয়োজন, এনভিএমই প্রয়োজন, স্টোরেজের প্রয়োজন হলে এক্সট্রা হার্ড ডিস্ক আপনারা ইউজ করবেন। ভিউয়ার্স, এই কনফিগারেশনটি কোথায় যে ৫৫,০০০-এ ঠেকলো, কি কারণে ঠেকলো সেটি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ওয়াসিম ভাই মূলত আসলে একজন ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা এবং তার অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এবং সে এই যে সেটআপটি নেওয়ার আরো 2 বছর আগে কিন্তু সেটআপ নিয়েছিল। সো ওয়াসিম ভাই এটা দিয়ে গেমিং করবেন হালকা পাতলা এবং তার প্রয়োজনীয় কাজগুলো করবেন। বেশিরভাগ ক্ষেত্রে তার র্যামটি ইউজ হবে। আমরা সচরাচর 8GB র্যাম দিয়ে পিসিগুলো বিল্ড করে থাকি, বাট ভাইয়ের কিন্তু এখানে 32GB র্যাম আছে। আপনারা কিন্তু ভেবে অবাক হবেন যে এই 32GB র্যামে আমরা যে র্যামটি ভাইকে প্রোভাইড করেছি 16/16/32 র্যামের প্রাইসটি ধরেছি অনলি ৯,০০০ টাকা, যেখানে 32GB যে র্যামগুলো সেগুলো 10,০০০ বা 11,০০০ টাকার নিচে পাওয়া ইম্পসিবল। এছাড়া উনি আরও যে প্রোডাক্টগুলো নিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা ওয়াইফাই রিসিভারগুলো সচরাচর ব্যবহার করি ৩০০, ৪০০, ৫০০ টাকার, বাট ভাই এখানে যে ওয়াইফাই রিসিভারটি নিয়েছে সেটা একটা ১৪০০ টাকার ওয়াইফাই রিসিভার। পার্থক্য কি? আসলে উনি কেন এত টাকা খরচ করলেন? টাকা কি বেশি হয়ে গিয়েছে? বিষয়টি তা না। ওয়াইফাইয়ের কানেকশনগুলো আসলে 2.4G এবং 5G দুইটা ভাবে কিন্তু পাওয়া যায় ডেস্কটপে। যেহেতু দুইটা ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায়, যেই ওয়াইফাই রিসিভারগুলো এই দুইটা ফ্রিকোয়েন্সি দিতে সক্ষম সেই ওয়াইফাই রিসিভারগুলোকে বলা হয় ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রিসিভার। আর যে রাউটারগুলো এই দুইটি ফ্রিকোয়েন্সি দিতে সক্ষম সেই রাউটারকে বলা হয় ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রাউটার। সো আপনার যদি সিঙ্গেল ব্র্যান্ড ওয়াইফাই রাউটার হয় তাহলে ডুয়েল ব্র্যান্ড এটা নেওয়ার কোনো কার্যকারিতা নেই। ওয়াইফাই রাউটার অবশ্যই আপনাকে ডুয়েল ব্র্যান্ড হইতে হবে, তাহলে আপনি ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রিসিভার নিলে 5G গতিতে কিন্তু আসলে কাজগুলো করতে পারবেন। সো এখানে সেই কারণে রাখা হয়েছে। আর অথরাইজ প্রত্যেকটি প্রোডাক্ট, সো অথরাইজ প্রোডাক্টের জন্য বেশিরভাগ মানুষ কিন্তু সেলটাকে পছন্দ করে। আশা করা যায় আপনারা প্রোডাক্টগুলো ইউজ করে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করবেন। এখানে যে এনভিএমইটি আছে সেই এনভিএমইটির ৭,৪০০ MB/s রিডাইড স্পিড। এখন বাজারে তো অনেক এনভিএমই আছে ৩,০০০, ৩৫০০, ৩৬০০ টাকার, বাট সেগুলো রিডাইড স্পিড বা সেগুলোর মেকিং দেখলে বুঝবেন যে চাইনিজ এনভিএমই বা জেন 3 এনভিএমই সেগুলো পারফরমেন্স কিন্তু ড্রপ করবে। বাট এই এনভিএমই প্রাইসটি ৬,৫০০ টাকা হলেও আমরা কিন্তু সেটআপে মাত্র ৫,৫০০ টাকায় রেখেছি, অর্থাৎ এনভিএমই প্রাইসটা অনেকটাই কমিয়ে দিয়েছে। আর জেন 4 লেক্সারের এনভিএমই কিন্তু আসলে এই প্রাইসে পাওয়া যায় না। ওয়াসিম ভাই আগে পিসি বিল করেছে, চেষ্টা করেছি তাকে যতটুকু পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার। আমি র্যামে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি প্রায় ১৫০০ টাকা মতো, এখানে আমি ডিসকাউন্ট দিয়েছি প্রায় ১,০০০ টাকা মতো। এরপরে যে প্রোডাক্টটি আছে সেগুলো আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রাইসটি কোথায় ৩৫ থেকে ৫৫ হলো কেন। ভিউয়ার্স, এখানে যে মাউসটি সচরাচর আমরা যে মাউসগুলো ব্যবহার করি হোয়াইট কালারের কম্বো সেট পাওয়া যায় ৮০০ টাকা, বাট এখানে যে মাউসটি আছে সেই মাউসটির দামই ১৪০০ টাকা। এবং এই মাউসটি কিন্তু দারুণ একটি মাউস, এবং মাউসটির স্পেসিফিকেশন আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আর ফিজিক্যালি মাউসটি ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে হোয়াইট কালারের দারুণ একটি মাউস, এবং ডিপিআই গুলো চেঞ্জ করা যায়। আমরা আসলে দেখা যায় একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন জাস্ট মাউসটি একটু নাড়ালেই মনিটরের এক কর্নার থেকে আরেক কর্নারে চলে যাচ্ছে।
অর্থাৎ যত আপনি বড় মনিটর ইউজ করবেন আপনার মাউসের ডিপিআই তত বেশি প্রয়োজন হবে, কারণ না হলে হবে কি যে একদম ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আনা লাগবে প্রতিবার, এতে আপনি কাজ করার সময় বিরক্ত ফিল করবেন। সো ডিপিআই একটু বেশি দিয়ে নিলে আপনার জন্য বেটার হবে। মাউস গেল, এরপরে যে কিবোর্ডটি আপনারা দেখছেন পিসি পাওয়ারের একটি কিবোর্ড, যার মূল্য মাত্র 900 টাকা। এই কিবোর্ডটি কি দেখা যায় যে এই কিবোর্ডের বাটনগুলো জ্বলে, অনেক সময় রাতের বেলায় সাইড থেকে আলো আসলে আমরা আসলে সেভাবে কাজ করতে পারি না, এই বাটনগুলো জ্বললে বাটনগুলো দেখতে আমাদের সুবিধা হয়। সো রাতের অন্ধকারে কাজ করতে সুবিধা হয়, এবং বাটনগুলো সার্কেল বাটন, যা আপনাদের হয়তো অনেকের পছন্দ হয়েছে। সিঙ্গেল পার্টসগুলোও কিন্তু আপনারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন, এবং কিবোর্ডটিও কিন্তু মডেলটি K87, এটা অনলাইনে অর্ডার করা যাবে। মাদারবোর্ডটির কথা বারবার বলছি, MSI B450 Pro VDH Max মাদারবোর্ড, যে মাদারবোর্ডটা ফ্রিল্যান্সাররা বেশি পছন্দ করছে। আন্ডার 10K বাজেট হলে 8টি ইউএসবি পোর্ট আছে, 4টি র্যাম স্লট আছে, এবং পাওয়ারটি আমার কাছে বেশি মনে হয়েছে এই বাজেটের মধ্যে অন্যান্য মাদারবোর্ডের তুলনায়। ভিউয়ার্স, মাদারবোর্ডেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, র্যামেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, ওয়াইফাই রিসিভারে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এনভিএমিতে 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। হোয়াইট কালারের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, দারুণ একটি পাওয়ার সাপ্লাই, প্রাইসটি ধরা হয়েছে মাত্র 1800 টাকা, কারণ এই ধরনের হোয়াইট বিল্ডে চেষ্টা করেছি হোয়াইট কালারের কম্বিনেশন রাখতে। এবং র্যামটিও আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটি র্যাম, এবং এখানে যে ক্যাসিংটি দেওয়া আছে আইস কিউবের 5টি ARGB ফ্যান সহ এই ক্যাসিংটি এখানে আছে, যে ক্যাসিং কিন্তু বাটনের মাধ্যমে লাইটগুলো চেঞ্জ করা যায়। ভিউয়ার্স, মনিটরটি আপনাদের খুবই পছন্দের একটি মনিটর, ভেলুটপ S22 IFR 100, এই মনিটরটি রাখা হয়েছে কনফিগারেশনে 100 Hz রিফ্রেশ রেট IPS প্যানেলের একটি মনিটর। সো টোটাল এই কনফিগারেশনের সাথে মাউস প্যাডে 2টি আছে, সেটি নাই বাদ দিলাম। এছাড়া এখানে 500 GB হার্ড ড্রাইভ রাখা হয়েছে এই সেটআপে। এই সেটআপটি এখন পর্যন্ত যে পার্টসগুলোর কথা বললাম টোটাল প্রাইস 55,000 টাকা। আশা করা যায় এই মুহূর্তে এসে 55,000 টাকাও আপনাদের কাছে মনে হচ্ছে যে কম, কারণ এই ধরনের সেটআপ 58,000 বা 59,000 টাকা হওয়ার কথা। আর ভিডিওটি দীর্ঘ করলাম না, ওয়াসিম ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। আর আপনারা যদি ভাইয়ের মতো আসতে চান, আসতে পারেন আমাদের শোরুমে, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ মার্কেট, ICT ভবন, লেভেল 7, 703 728 40। আলহামদুলিল্লাহ এখন তেমন কোনো ঝামেলা নেই ঢাকা শহরে। সো যারা ঢাকার বাইরে থেকে মুভ করতে চাচ্ছেন মুভ করতে পারবেন, প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর অনলাইনে অর্ডার করতে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।